এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে, সামনে বছর উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেবো ইনশাল্লাহ। ইনি উমরা যাওয়ার নিয়ত করেছিল, গরিব মানুষ, পয়সা নেই, কিন্তু নবীর মাদ্রাসায় যাবার, নবীর দেশে যাবার মতো গোটা 20,000 টাকা হয়তো জড়ো হয়েছে। বলছে আমার তো পয়সা নেই, যেতে পারবো না, আমি নবীর ঘরে 20,000 টাকাতে দিচ্ছি। আমি এই ভাই, বাপ ভাই হবে, বেশি বয়স হয়নি, আমি নাকি উমরাই পাঠাবো, 1 লাখ খরচ হোক আর যাই হোক আমি দেবো আপনাকে খরচ, আপনি যাবেন। আমি এতগুলো মানুষকে সাক্ষী রেখে, আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে, আপনার মতো লোককে উমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার উপরে খুশি হবে। তাই আপনাকে আমি পাঠাবো, যান যান, আল্লাহ কবুল করে। দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে, আরে টাকা কি হবে, নিঃশ্বাস ফুরিয়ে গেলে আব্বাস সিদ্দিকরা নয়, হ্যাঁ প্রয়োজন আছে জানি, আমি সবাই অনেকে সমালোচনাও করে, যাক ফাইসাল্লাহ তো আল্লাহর হাতে। কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরার নিয়েতে, দেখছি আমি গোটা 20-30 হাজার টাকা পেরেছি জমাতে, আমার মনে আর হবে না, তো সেই জায়গায় সে নবীর ঘরে দিচ্ছে। এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরায় যাওয়ার নিয়ত করা পয়সা নবীর ঘরে দিচ্ছে, তা আমারও মনে হয় উমরায় যাওয়ার নিয়ত আমারও থাকে না, সবার থাকে, তাই তো নাকি? তা আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো, ওই লোকটাকে পাঠালে মনে হয় বেশি ফায়দা পাবো। আমার ওই মুরব্বী বাপটাকে বা ভাই, যাই বয়স বেশি হয়নি মনে হচ্ছে, যাই হোক, ওনাকে আমি আগামী বছর তো বলে ফেললাম, আগামী বছর নয়, এই রোজার আগেই ইনশাল্লাহ, পাসপোর্ট আছে তো? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি করুন, 2-3 মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনার যখন দিল চেয়েছে, আপনাকে আমি 2-3 মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাল্লাহ পাঠাবো, এবং আপনি তাড়াতাড়ি পাসপোর্টটাকে শুধু তৈরি করে নেন। আমিও নিজেকে ধন্য মনে করব আপনাকে পাঠাতে পারলে। কেন বলিছি, যখন দেরি না করাই ভালো। হায়াত মত কবে আব্বাস সিদ্দিকী মরে যাবে কোনো গ্যারান্টি নাই, তবুও কাউকে একটা শখ ছিল হুজুরের দরবারে যাবার, পাঠাতে পেরেছি, নিজেকেও ভালো লাগবে। তো যাই হোক, তো যাক, আমি সংক্ষেপ করব, আপনারা আমার পাশে দাঁড়ান, বিভিন্ন জায়গায় দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ঘরে অনেক মার খেতে হয়, জুলুম হয়, নানা রকম কটূক্তি শুনতে হয়, অনেকে আপনাদেরকে মূর্খ বলে, জাহেল বলে, নানা রকম গালিগালাজ আপনাদের ঘরে অনেকে দেয়, কেন আপনারা আমার সঙ্গে উঠা বসা করেন বলে তাই। আর আমিও আপনাদের হয়ে কথা বলি, লড়াই করি, আপনাদের অধিকার পাইয়ে দিবার, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে, দুনিয়া আখেরাতের সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমাকেও গাল খেতে হয়। আমার মা তুলে গাল দেওয়া হয়, আমার বাপ তুলে গাল দেওয়া হয়, আমার দাদু বংশ তুলে গাল দেওয়া হয়। অতএব আমরা উভয় একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে। তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আমরা ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে, তাই তো নাকি গো? একটু হাত তুলে বলুন, একে অপরকে ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য। এ ভালোবাসা, হাত তুলে রাখুন, এ ভালোবাসা আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি, আসো বাবা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি আপনারা আমার সাথ দিয়েছেন। আজ
2 বছর মনে হয়ে গেল নলেজ সিটিতে ডাকা হয়নি, তাই তো নাকি? রিসেন্ট আমি নলেজ সিটির রাস্তা রিপেয়ারিং করলাম, খারাপ হয়ে গেছিল, খুব সুন্দর রাস্তা এখন আবার রিপেয়ারিং করেছি, আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে ভালো হচ্ছে। এই বছরে 21শে অঘ্রাণের জন্য প্রোগ্রাম করব, নিয়ত করছি। খবর পেলে আপনারা যাবেন তো? একটুখানি বলুন, যাবেন তো নাকি? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক ভাই, এখনই দোয়া করব। দোয়া চাওয়ার আগে একটা শেষ আশা আপনাদের কাছে, প্রত্যেকবারে দেন তাই আশা করে বলছি, এমন 50টা লোক এই মজলিস থেকে হাত তুলবেন যারা এই মাদ্রাসার জন্য 2000 করে টাকা ওয়াদা করবেন। 2000 করে টাকা ওয়াদা করবেন, কাছে না থাকে ওয়াদা করবেন, পরে দিয়ে দেবেন। এমন 50টা লোক হাত তুলবেন, আমি প্রথম হাতটা গুনবো, তারপরে আপনারা লিখাবেন কে কে হাত তুলেন দেখি। এতগুলো লোকের মধ্যে থেকে মাত্র 50টা ভাইয়ের হাত চেয়েছি যারা 2000 করে টাকা এই মাদ্রাসার জন্য দেবে। আশা রাখছি আপনারা ভাইকে নিরাশ করবেন না। এক ধার থেকে লেখা শুরু করি, কে কে হাত তুলেছে এদিকে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর কে আছে? 6টা হয়েছে। এদিকে কই? 7টা 8টা, একটুখানি বলবেন। 8টা 8টা 9টা 10টা 11 12 13 14 এই লাইনটা পড়ুন। এই কোনায় হাঁটা গুনেছি 14। এবার এই দিকটা চলে এসে 15, এই বাচ্চাটাও দেবে 16। আচ্ছা কেউ আছে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তুমি হাত তুলেছিল তো? 25, 26, 27, 28, 29, 30, 31, 32, এসে গেছে 33, 34, 35, 36, 36। আর কেউ আছে এখানে? 36টা হাত নাবান। 36টা হয়েছে। আর কটা দরকার? 14টা। না 36। এই দেখো 10,000 কে দেবে? এখানে 10,000 দিচ্ছে। আমার জন্য মারও খেয়েছে বাচ্চাটা, বলছে 36টা হয়েছে। আজ কটা দরকার? 14টা। এই 14টার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? 37, 38 কই? আর কে তুলেছে? আগে হাত তোলেন না তো? আগে হাত তোলেন না তো? 39। আর কে আছে? আর কে আছে? 39টা হয়েছে। আর 11টা আগে হাত তুলেছিলেন। 40 আর 10টা কই? কে হাত তুলেছে সামনে? না এটা 41, 41 আর 9টা। আর 9টা এর মধ্যে থেকে ওই যে একটা হাত উঠেছে 42, 43। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 7টা 43। নারে দিবেন, নারে দিবেন। আর 7টা, আর 7টা কে আছে? এই 7টা ভাই আর হবে না। ওই একটা হাত তুলেছে দেখুন, বলুন মারহাবা। আর 6টা, আর 6টা ভাই নতুন করে হাত তোলেন। এই একটা হাত তুলেছে, এই একটা হাত তুলেছে দেখুন। তোমাদেরকে চাদর লেহান ঢুকতে বলেছি? আমি বলেছি এখন তকদিরের উপরে ভরসা রাখো। এত হুড়োহুড়ি করার কিচ্ছু নেই। তকদিরে যদি 2 প্লেট বিরিয়ানি লিজেও যদি কপালে না থাকে, বুঝবেন 2 প্লেটই পচে গেছে। তকদিরের উপরে ভরসা করো। আমি তকদিরের উপরে ভরসা করি, আলহামদুলিল্লাহ। আজকে যে কাজটা আমি করছি, এটা কেউ সাহসলে করে দেখার তো দেখি। অহংকার করছি নি। কেউ উঠে সালাম দিয়ে খুতবা না পড়ে
এরম দ্বারা 1.5 ঘন্টা ধরে বসিয়ে 1.5 ঘন্টা ধরে বসিয়ে দে বাবা দে বাবা দে বাবা দে বাবা করুন না দেখি। আমি তকদিরের উপরে ভরসা করি, আমার বিশ্বাস আমার আল্লাহ যদি কাউকে না তোলে কেউ উঠতে পারবে না, আর আল্লাহ যদি তুলে দেয় আমি হাজারো বাবা গলা ফেটিয়ে দিলেও কাউকে বসিয়ে রাখতে পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে সব ফাইসাল্লাহ হয়। তো ভাইয়ের আমার আর দরকার কটা বললাম? 6টা নাকি? এই তো একটা হয়ে গেল, দুটো হয়ে গেল, আর 4টে কই না, এটা গুনেছি, আর 4টে ভাই আগে তোলেন না তো, আর 3টে আর কে আছে? ওই দেখুন দাঁড়িয়ে আছে আমার ভাই সেই পিছনে, এই নামগুলো কি লেখা হচ্ছে? সেই যে পিছনে একটা আছে ওটাকে চিন্তাই করে। আর তাহলে কটা? দুটো তো, 3টে হয়েছিল আর 2টো। এই 2টো কে আছে? হাত তুলবেন। মারহাবা, নারে তাকবীর। কে আছে এই 2টো? হাত তুলবেন। আর 2টো দরকার। কই? এখানে একটা হাত তুলেছে, ওখানে একটা হাত তুলেছে। হ্যাঁ, সেই একটা হাত তুলেছে, এই একটা হাত তুলেছে। আল্লাহ কবুল করেন। এখানে একটা হাত তুলেছে, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম পাঠান বাঁকুড়া থেকে দেখছে, সেদিন বাঁকুড়ায় জলসায় গেছে। আল্লাহু আকবার, বিশাল লোক, জনসমুদ্র হয়ে গেছে, এত লোক। আমাদের মিন্টু বাবাজির ছেলে আম্মা জানের জন্য 10,000 আল্লাহ কবুল। ওখানে আবার 2টো হাত তুলেছে। তাহলে এখানে তো কটা হলো? 55টা হয়ে গেছে। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আরো জোর বোন আল্লাহুম্মা আমিন। মিন্টু বাবাজির ছেলে আম্মার নামও 10,000 আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আমাদের মিনহাজ ও আব্বার মায়ের নামে 10-20 হাজার টাকা আবার নিয়ত করছে, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। মিনহাজে ও ম্যানেজার, কি বলছো? ও ম্যানেজার, আচ্ছা। মিনহাজের যে ম্যানেজার আছে সে তার আব্বা আম্মার নামে 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। 10-20 হাজার টাকা দেবে, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আসেন দোয়া চাওয়া হবে। মাদ্রাসার ছাত্রদেরকে পাঠানো হচ্ছে, যার যা খুশি একটু শরীক হয়ে যাবেন। এবারে অনেকে নিয়ত করে আসে 100, 200, 500 নগদ দিবার, দিয়ে দেন। আর তাবারুক সামনে থেকে দিতে দিতে যাবে, তাহলে দোয়া চাইতে শুভ হবে, সুবিধা হবে। দোয়া চাইতে চাইতে সুবিধা হবে। ছেলেরা যাচ্ছে, একটু দিয়ে দেন। রাতে ভি মদিনে কি बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलून ना सुबहानाल्लाह। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মক্কা মদিনার গলি দিয়ে ঘুরেছে, আজও সেই গলি দিয়ে আমার রাসূলের পাকের শরীর মুবারকের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है,
है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला